নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমাদের নবীর শান, আমাদের নবীর মান অন্য যত নবী পয়গাম্বর ছিল পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 313 জন রাসূল প্রেরণ করেছিলেন আর অসংখ্য নবী প্রেরণ করেছিলেন। রাসূল বলা হয় যারা রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বলা হয় রাসূল, আর যারা নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বলা হয় নবী। আর যারা রিসালাত ও নবুয়ত উভয়টির দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বলা হয় নবী ও রাসূল। পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, নবী আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের শান এবং মানের চাইতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি কারণে ভিন্ন, কেমন ভিন্ন? একটু আংশিক একটু উদাহরণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলেছিল রব্বি আরনি আনজুর ইলাইক, রব আমি একটু তোমাকে দেখতে চাই, তোমার এত ইবাদত করি, এত বন্দেগী করি, এত কিছু করতেছি আমি তোমার জন্য, তোমাকে আমি একটু দেখতে চাই, রব্বি আরনি আনজুর ইলাইক। আল্লাহ তাআলা তখন বলছিলেন লান তারানি, মূসা তুমি আমারে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমার রাসূলের শান মানের ব্যাপারে বলতেছেন, আমি আমার হাবিবকে মূসা যখন আমাকে দেখার জন্য বলছিল আমি বলছিলাম লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না। আর আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর মসজিদে আকসা থেকে আমি আমার সিদরাতুল মুনতাহারের মধ্যে আমি আমার হাবিবকে নিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিল, মেরাজে দিয়ে নিয়েছিল, এই মেরাজের একটা আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ঊর্ধ্ব ভ্রমণ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে ঊর্ধ্ব ভ্রমণে নিয়েছিল, মেরাজে নিয়েছিল। এই মেরাজের আলোচনা বোঝার জন্য আমাদেরকে একটু বৈজ্ঞানিক আলোচনা বুঝতে হবে, না হলে আমরা সহজে বুঝবো না আলোচনাগুলা। বর্তমান পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে যত বিজ্ঞানীরা থাকবে, সমস্ত বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যাত্রা, চাঁদের দেশে যাত্রা, এমনকি পৃথিবীর গণ্ডি তারা পাড়ি দিতে পারলে নিজেদেরকে গৌরবময় মনে করে। তারা মনে করে তারা যখন মঙ্গল গ্রহে যাত্রা শুরু করে চাঁদের দেশে যায়, তারা মনে করে আমরা মনে হয় গৌরবময়। 1969 সালে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 নামক একটা রকেট দ্বারা তিনি চাঁদের দেশে গিয়েছিল। উনি যখন চাঁদের দেশে গিয়েছিল, চাঁদ যখন ভ্রমণ করছিল, ভ্রমণ করার পর পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী ছিল সমস্ত বিজ্ঞানীরা তারে নিয়ে গৌরবময় মনে করত। তারা গৌরবে গৌরবান্বিত হয়ে গিয়েছিল, কারণ 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল, চাঁদটাকে তারা ভ্রমণ করে আসছে তিনি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা 1969 সালে নয়, বরং তার আরো শত শত বছর আগে শুধু চাঁদ নয়, সূর্য নয়, গ্রহ নয়, নক্ষত্র নয়, পৃথিবীর গণ্ডি পাড়ি দিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহারের মধ্যে নিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই নীল আর্মস্ট্রং উনি যখন চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশে যাওয়ার পর পৃথিবীর মধ্যে আসার পর পৃথিবীবাসীকে তিনি 3টা নসিহত করেছিলেন। উনি বলছিলেন, অন্য বিজ্ঞানীরা যখন তাকে প্রশ্ন করছিল তুমি যে চাঁদে গিয়েছিলা, চাঁদের মধ্যে যাওয়ার পর তুমি কি দেখে আসছো, আমাদেরকে একটু বর্ণনা করো। তখন নীল আর্মস্ট্রং বলেছিল আমি যখন চাঁদে গেলাম, চাঁদে যাওয়ার পর আমি 3টা কারণ খুঁজে পাইলাম। 3টা কারণ কি? 1 নাম্বার, চাঁদের মাটিতে আমি পাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম চাঁদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কালো একটা দাগ পড়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দাগের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলাম, তাকাইলাম, দেখি, কথা বলো না, এই কথা বলো না, একটা দাগ দেখা যায়। আমার মনে হয়েছে মনে হয় চাঁদটা কোনো এক সময় ফাটল ধরছিল, ফাইটা গেছিল, এই ফাটল ধরছিল মনে হয়, ফাইটা গেছিল কোনো একদিন চাঁদ। 2য় নাম্বার, আমি গিয়া দেখলাম চাঁদের মাটিটা ছিল অনুর্বর, ওই চাঁদের মাটির মধ্যে কোনো ফসল আদি উৎপন্ন করা যাবে না, এই চাঁদের মাটির মধ্যে কোনো ফসল উৎপন্ন হবে না। 3 নাম্বার, ওই চাঁদের মধ্যে অক্সিজেনের অভাব,
মানুষ এখন চাঁদের মধ্যে বাড়ি কেনার জন্য প্রতিযোগিতা করে এই দুনিয়ার মধ্যে বৈশা। মঙ্গল গ্রহে তারা বাড়ি কেনার জন্য প্রতিযোগিতা করে। আর নীল আর্মস্ট্রং বলতেছেন চাঁদের দেশে অক্সিজেনের অভাব, মানুষ যদি ওই জায়গার মধ্যে টাকার গরমে, ক্ষমতার গরমে বাড়ি যদি কিনেও, জায়গা যদি কিনেও, অক্সিজেনের অভাবে সে মারা যাবে।